আজ আমরা পড়ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর নতুন অধ্যায়, মাইকেল মধুসূদন দত্তের লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এটি একটি সনেট জাতীয় কবিতা, অর্থাৎ 14 লাইনের সমান দৈর্ঘ্যের কবিতা। প্রথম 8টি লাইনকে আমরা অষ্টক বলি, আর সনেটের শেষের 6টি লাইনকে বলা হয় ষষ্ঠক। এর মধ্যে থেকে আমরা জেনে নেব বাংলা ভাষার প্রথম সনেট রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতার মধ্য দিয়ে মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতি তার শ্রদ্ধা, তার প্রতি তার আরাধনা জ্ঞাপন করেছেন। তিনি কবিতায় কখনো তাকে বিদ্যাসাগর, কখনো করুণার সিন্ধু, কখনো হেমাদ্রির হেমকান্তির রূপ, আবার কখনো বনেশ্বরী, ভিন্ন ভিন্ন ভাষায় তার প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এর মধ্যে থেকেই আমরা জেনে নেব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি চতুর্দশপদী কবিতাবলীর অন্তর্গত। এটি মূল গ্রন্থের 86 সংখ্যক কবিতা। চতুর্দশপদী কবিতাবলী গ্রন্থে মোট 132টি কবিতা রয়েছে। না কবি ফ্রান্সে বসে এই কবিতাগুলি লিখেছেন। এই ডিটেলসগুলো তোমাদের অবশ্যই জানতে হবে পড়ার আগে। এরপর আমরা মূল পাঠে প্রবেশ করব। অবশ্যই মনোযোগ সহকারে এক একটি লাইনকে তোমরা ভালো করে শুনবে। কবিতার প্রথম লাইন। কবিতার প্রথম লাইনে আমরা দেখতে পাই যে বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে, অর্থাৎ ওই মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি বলছেন না, বিদ্যাসাগর অর্থাৎ পুরো ভারতবর্ষে তুমি বিখ্যাত বিদ্যাসাগর নামে। করুণা সিন্ধু তুমি সেই জানে মনে, দিন যে দিনের বন্ধু। কবিতায় আমরা দিন শব্দের অর্থ পাব দুঃখী দরিদ্র, অর্থাৎ যে ব্যক্তি দুঃখী দরিদ্রের বন্ধু তাকেই কবি করুণার সিন্ধু বলেছেন। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেমক্লান্তি অসমান কিরণে। আসমান কিরণ অর্থাৎ হেমাদ্রির হেমক্লান্তি। হেমাদ্রি শব্দের অর্থ সোনার পর্বত বা সুমেরু পর্বত। হেমক্লান্তি, হেমক্লান্তি শব্দের অর্থ সোনার শোভা বা লাবণ্য। অর্থাৎ কবি মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগরকে জ্ঞান ও হৃদয়ের দ্যুতি বলে উল্লেখ করেছেন। অর্থাৎ হেমাদ্রির হেমক্লান্তি, সোনার পর্বত যেভাবে লাবণ্য সোনার শোভা পায়, কেমন করে? ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, অর্থাৎ ভাগ্য বলে সে মহাপর্বতে সেই সোনার শোভা যে পায়, যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে। অর্থাৎ যে ব্যক্তি বলতে আমরা কবিতায় মাইকেল মধুসূদন দত্ত কি বুঝবো? অর্থাৎ যে ব্যক্তি আশ্রয় লয় সুবর্ণ চরণে, সেই মহাপর্বতের নিচে, বা সুবর্ণচরণ বলতে কবিতায় আমরা বুঝব স্বর্ণ নির্মিত পা বা সোনার চরণ। তাহলে যে ব্যক্তি সেই সোনার চরণ বা সুবর্ণচরণ বা পর্বতের পাদদেশে আশ্রয় নেয়, সেই ব্যক্তি শুধুমাত্র জানতে পারে কি কত গুণ ধরে আছে কত মতে। অর্থাৎ সেই পাহাড়ের মধ্যে, সেই ঈশ্বরচন্দ্রের মধ্যে কত গুণ আছে কবি তার কোথায় তুলে ধরেছেন। গিরিশ, গিরিশ বলতে আমরা বুঝি হিমালয়। অর্থাৎ হিমালয় কিভাবে, কি সেবা তার সে সুখ সদনে, অর্থাৎ কিভাবে সে সুখ সদন অর্থাৎ সুখী গৃহ, কিভাবে সেই সুখী গৃহে তার সেবা করা যায়। অর্থাৎ কিভাবে তার কাছে তার নিকটে আমরা কিভাবে তার সেবা করতে পারি। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী। দানে বাড়ি, বাড়ি শব্দের অর্থ জল।
বিমলা শব্দের অর্থ পরিষ্কার স্বচ্ছ। কিঙ্করী শব্দের অর্থ দাসী। অর্থাৎ কিভাবে নদী দাসত্বের রূপ ধারণ করে স্বচ্ছ জল আমাদের প্রদান করে, যোগায় অমৃত ফল, অমৃত ফল অর্থাৎ সুস্বাদু ফল আমাদের দান করে পরম আদরে। দীর্ঘ শির তরুদল দাস রূপ ধরি। এই লাইনের মধ্যে আমরা বুঝতে পারবো দীর্ঘ শির, শির শব্দের অর্থ মস্তক, তরুদল, তরু শব্দের অর্থ বৃক্ষ বা দল শব্দের অর্থ অনেক, অর্থাৎ গাছের দল বা অনেক গাছ দাস রূপ ধারণ করে কি করে পরিমল, পরিমল শব্দের অর্থ ফুল চন্দানির বা ফুল ফলের সুগন্ধ। পরিমল ফুলকুল 10 দিশ ভরে, অর্থাৎ ফুল ফল দ্বারা চারিদিক ভরিয়ে তোলে, 10 দিশ অর্থাৎ 10 দিক ভরিয়ে তোলে। দিবসে শীতল শাসী ছায়া, অর্থাৎ সারাদিনের তীক্ষ্ণ রোদ যেভাবে সব কিছু জ্বলিয়ে দেয়, তারপরেই আসে দিবস। দিবসে কি শীতল শাসী ছায়া অর্থাৎ ঠান্ডা ছায়া কে প্রদান করে বনেশ্বরী। নিশায় সুশান্ত নিদ্রা, অর্থাৎ বনেশ্বরী নিশা। বনেশ্বরী বলতে এখানে বনকে বোঝানো হয়েছে। না কি করে সারাদিন রোদের পর যখন শীতল শাসী ছায়া বনের মধ্য দিয়ে সুশান্ত নিদ্রা প্রদান করে, তখন কি হয় সারা শরীরের ক্লান্তি দূর হয়। অর্থাৎ আমাদের সারাদিন পরিশ্রমের পর যখন আমরা সুশান্ত নিদ্রা পাই, তখন আমাদের শরীরে কি হয় ক্লান্তি দূর হয়। না কবি মাইকেল মধুসূদন দত্ত এই কবিতার মধ্য দিয়ে বিভিন্নভাবে বিদ্যাসাগরের গুণগান গেয়েছেন। বিদ্যাসাগরকে তিনি করুণা সিন্ধু বলেছেন, দিনের বন্ধু বলেছেন, আবার হিমালয়ের সঙ্গে তুলনা করেছেন। কবিতায় আমরা দেখলাম কি না হিমাদ্রির হেমক্লান্তি, গিরিশ অর্থাৎ হিমালয়, হিমালয় থেকে যেভাবে নদী স্বচ্ছ জল আমাদের প্রদান করে থাকে দাসরূপ ধারণ করে, এবং হিমালয়ের বৃক্ষ গাছেরা যেভাবে ফুল ফল দিয়ে চারিদিক ভরিয়ে তুলে আমাদের ফুল ফল প্রদান করে কোনো চাওয়া পাওয়া ছাড়াই, কবিও সেভাবেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের তুলনা করেছেন। কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও নিজের চাওয়া পাওয়া সব কিছু ত্যায্য করে সাধারণ মানুষের জন্য ভেবেছেন, সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, শিক্ষার জন্য লড়েছেন। তাই মাইকেল মধুসূদন দত্ত এই কবিতার মধ্য দিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গুণগান গেয়েছেন। আমরা পুরো পাঠ পড়ে হয়তো কবিতাটা কিছুটা বুঝতে পারলাম। কবিতার মধ্য দিয়ে আমরা জানলাম যে বিদ্যাসাগর কিভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, কিভাবে সাধারণ মানুষের জন্য লড়েছেন। এই কথাই মাইকেল মধুসূদন দত্ত কবিতার মধ্য দিয়ে ভিন্ন ভাষায় তুলে ধরেছেন। কবিতার পাশাপাশি আমাদের কিছু শব্দার্থ মনে রাখতে হবে। যেমন দিন শব্দের অর্থ দুঃখী দরিদ্র, হিমাদ্রি শব্দের অর্থ সোনার পর্বত সুমেরু পর্বত, হিমক্লান্তি শব্দের অর্থ লাবণ্য। এটা তোমরা স্ক্রিনশট মেরে নিতে পারো। এছাড়াও ভিন্ন প্রশ্ন উত্তর যদি তোমরা নিতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো। তোমাদের সাপোর্টের জন্য আমি সবসময় থাকবো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ। আশা করব ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে।